বিশ্বের ৬০ থেকে ৬৫টি দেশে চলে মেট্রো রেল। এক এক দেশে এক এক রকম প্রযুক্তি, তবে সব দেশে এই বাহন চলছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। তারপরও মেট্রো দুর্ঘটনা বিরল নয়। মেট্রো রেলের পিলার ও যে পথ দিয়ে ট্রেন চলে সেই র্যাম্পের ঠিক মাঝখানে থাকে এমন একাধিক বিয়ারিং প্যাড। ট্রেন চলার সময় তৈরি হওয়া কম্পন বা ভূমিকম্পের ধাক্কায় যাতে র্যাম্প ও পিলার ফেটে না যায় সেজন্যই এটির ব্যবহার। মোটা রাবার ও ইস্পাত দিয়ে তৈরি এক একটি বিয়ারিং প্যাডের ওজন ৫০ থেকে ১০০ কেজি। ঢাকা মেট্রোর বিপত্তির কারণ হয়েছে এই বিয়ারিং প্যাড। চলতি বছরেই পরপর দুইবার দুর্ঘটনা। দ্বিতীয়বার অর্থাৎ রবিবার ফার্মগেটের খামারবাড়িতে ঘটেছে মর্মান্তিক এক মৃত্যুর ঘটনা। প্রশ্ন উঠেছে, উন্নত বিশ্বেও কি এমন দুর্ঘটনা ঘটে? যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শিল্প শহর শিকাগো, এই শহরে ২৪ ঘন্টায় চলে মেট্রো। ১৯৭৭ সালে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মারা যায় ১১ জন। সবশেষ ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সাবওয়েতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মারা যায় ৯ জন। ২০০৬ সালে স্পেনের ভ্যালেন্সিয়ায় মেট্রো রেল লাইনচ্যুত হয়ে মারা যায় ৪৩ জন। ২০১৪ সালের জুলাইয়ে রাশিয়ার মস্কোতে একই রকম দুর্ঘটনায় মারা যায় ২২ জন। ২০২১ সালে মেক্সিকো সিটিতে র্যাম্প ভেঙে নিচের রাস্তায় পড়ে যায় গোটা ট্রেন, মারা যায় ১৩ জন। ২ বছর পর ২০২৩ সালে একই শহরের মেট্রো টানেলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মারা যায় ১ জন। ১৯৭৫ সালে মধ্য লন্ডনের মর্টগেজ স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষে মারা যায় ৪৩ জন। ১৯৮৭ সালে লন্ডনের কিং ক্রস স্টেশনে আগুনের ঘটনায় মারা যায় ৩১ জন। তবে দুর্ঘটনা মুক্ত মেট্রো ব্যবস্থায় এগিয়ে আরব আমিরাত। ২০১২ সালের একটি রিপোর্ট বলছে ৪০ লাখ কিলোমিটার চলার পর মাত্র একটি মাত্র ভুল করেছিল দুবাই মেট্রো, যা দুবাই মেট্রোকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ মেট্রো রেলের খ্যাতি এনে দিয়েছে। ১৮৬৩ সালে লন্ডনে চালু হয় বিশ্বের প্রথম মেট্রো রেল। এই রিপোর্ট যখন আপনি দেখছেন, ঠিক সেই মুহূর্তেও বিশ্বের কোনো না কোনো দেশে লাখো মানুষ মেট্রোতে রয়েছেন। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।